আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে জর্ডানের পুলিশের কিছু মানবতার দিক এবং জর্ডানের থানার বাস্তব অভিজ্ঞতা যেটা আমি অনুধাবন করেছি এবং যেটা আমার মাধ্যমে হয়েছে। আপনার ঘটনাটা হয়েছে 2024 সালের আপনার কুরবানি ঈদের আগে, এবং কিভাবে হয়েছে ভিডিওটা আমি রিলেটেড করব জর্ডানের পুলিশ আসলে কেমন মিডল ইস্টে অন্য পুলিশের থেকে। তো ভিডিওটা রিলেটেড হবে, আপনার স্কিপ না করে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আমার মনে হয় না জর্ডানের পুলিশ যতটা মানবতা আমার পক্ষে দেখাইছে বা আমার উপরে করেছে, এরকম মিডল ইস্টে কোথাও কোনো পুলিশ নেই। আপনি 2024 সালে যখন আপনার কোরবানি ঈদের দিন আপনার আমি রুম থেকে বেরোই আপনার এই গোস্ত কিনতে জন্য যাই, রাস্তায় বেরোনো মাত্রই আমাকে জর্ডানের পুলিশ প্রশাসন সেটা বলে তারা আমাকে আটক করার পরে আপনার প্রথমেই আপনার জর্ডানে একটা সিস্টেম কি, যদি প্রথমেই পুলিশ আপনাকে ধরে যে তাদের গাড়ি কিন্তু আমি আশা দেখতেছিলাম। হ্যাঁ, বিস্তারিত আমি বলতেছি, ভিডিওটা যদি বড় হয় আপনারা এখান থেকে শুনলে পরে হয়তো অনেক কিছু শিখতে পারবেন যারা জর্ডানে আছেন। তো প্রথমে তাদের গাড়ি আমি রাস্তায় এলো, এক বড় রাস্তা, তা ওইসব রাস্তা সবসময় পুলিশ চলে, যারা জর্ডানে থাকেন আম্মান বা আলবালাদ তারা হয়তো নাম জানেন। তো ওই রাস্তা দিয়ে যখন আমি নামার পর আপনার 1 থেকে 2 মিনিট ট্যাক্সির জন্য ওয়েট করতেছি, তখনই আপনার পুলিশের গাড়ি দেখছে। আমি ভাবছি হয়তো আমার কাছে দাঁড়াবে না, তো আমি আবার কাছাকাছি নিকটে দেখি গাড়িটা আমার দিকে মাঝখান থেকে সাইড করতেছে। তখন আমি আস্তে করে আমি উপরে উঠবার চিন্তা করলাম, তো তারা গাড়ি থামায় আর তারা আমাকে জিজ্ঞাস আমাকে আগে নামানোর পর আমরা জর্ডানের রাস্তা কিন্তু ম্যাক্সিমাম রাস্তায় কিন্তু আপনি নিচে দেয়, এবং অনেক সময় সিঁড়ি আপনার উপর থেকে নিচে রাস্তায় আসতে হয়। তো আমি উপরে উঠে আপনার এই বাসা বা যেদিকে আপনার রুম এদিকে যাওয়ার চেষ্টা ভাবনা করছিলাম, তখন তারা এসে আমাকে ধরার পরে তাদের গাড়িতে নিয়ে নেওয়ার পরে জিজ্ঞাসা করলো আমার কাগজপাতি কই, আমার আঁকামাকু। তো তখন আমি তাদের কথা বুঝলাম যে তারা আমার কাছে কী চাচ্ছে এটা আমি জানি, কিন্তু আমি এমনভাবে তাদের সামনে নিজেকে প্রেজেন্ট করলাম যে আমি তাদের কথা বুঝতেছি না। তো আমি হয়তো ভাবছি যে তারা আমাকে এইভাবে ছেড়ে দেবে, তো তারা আমাকে এইভাবে ছেড়ে দিয়ে তারা আমার গাড়িতে উঠাইলো। গাড়িতে ওঠা 1 থেকে 2 মিনিটের ভিতরে আপনার এখানে পার্শ্ববর্তী একটা থানা আছে, নাম হলো হাসমি থানা। তো যারা জর্ডানে থাকেন তারা জানেন, বা জর্ডানে যারা আসবেন ভবিষ্যতে তারাও হয়তো এই থানাটা চিনতে পারেন। তো সেই থানা আমার 1 থেকে 2 মিনিটের ভিতরে নিয়ে গেল, কারণ জর্ডানের থানাগুলো বেশিরভাগ কাছে এবং রাস্তার যে যোগাযোগ ব্যবস্থা অনেক দ্রুত। তো 1 থেকে 2 মিনিট হলে পরে আপনার 2 থেকে 2.5 কিলোমিটার দূরই থানাটা। তো নিয়ে যাওয়ার পরে আপনার থানায় গেল, থানায় যাওয়ার পরে তারা এদের একটা প্যাড আছে, মানে তারা তাদের কথা কোনোভাবে আমাকে বোঝানোর চেষ্টা করতেছে ইংলিশ বাংলা। আপনার বাংলা তো পারেন, আপনি ইংলিশে হিন্দিও এত ভালো বোঝে না, আরবি মানে ইংলিশ আর আরবিতেই তারা আমাকে বোঝাচ্ছে আমার অ্যাড্রেসটা জানো, আমি তাদের প্যাডে নোট করি। আর প্যাডটা সিস্টেম কি, অনলাইন সিস্টেম। আপনার যেমন ইউটিউবে কোনো কিছু সার্চ করলে পরে আপনার সব কিছু চলে আসে, ঠিক ওই প্যাডে যদি আপনার নামটা লেখেন সুন্দর স্পেলিং দিয়ে, তারপরে আপনার সব কিছু আসার সম্ভাবনা আছে। তো তারা মূলত আমার পাসপোর্টটা কোথায়, আমি কোন কোম্পানিতে আইছি, এই জিনিসটা তারা ডিটেলসে জানার জন্য ইচ্ছুক এবং প্ল্যান করে এই জিনিসটা করতেছে, আমি এটা বুঝতে পারতেছি। তো আমি সব কিছু আমি ইগনোর করতেছি বা আমি না জানা ভান করতেছি, আমি কোনো কিছু জানি না। একসময় তারা একটু রাগান্বিত এবং ক্ষিপ্রত মতো হলো, আমাকে ভয় দেখালো, তুমি যদি এই জিনিসগুলো না শেয়ার করো আমার সাথে তাহলে তোমাকে আমরা মেরে দেবো। আসলে কিন্তু জর্ডানের পুলিশটা, আপনারা যারা বাংলাদেশ থেকে জর্ডান থাকছেন বা ভবিষ্যতে ধরে দিয়েছেন, জর্ডানের পুলিশ কিন্তু কখনোই আপনার যারা অবৈধ অবস্থা থাকে তাদের কখনো মারে না। এটা আমি দেখছি এবং আমি 2বার পুলিশের হাতে আটক হয়েছি, মারে না, এটা বাস্তব কথা। কখনো এদিক তো অনেক আলহামদুলিল্লাহ ভালো, ভয়ভীতি দেখাবে কিন্তু গাইড টাচ আপনাকে কখনো করবে না। তো এটা আমার পূর্বে থেকেই জানা ছিল যে তারা যাই কিছু করুক গাইড টাচ আমাকে করবে না। তো আমি ভাবলাম যে দেখি যদি আমি হতে পারি, বা যদি দেখা যাচ্ছে যে যত নিজে করতেছে, দেখা যাচ্ছে যতক্ষণ আমার আয়ত্তে আছে, মানে গায়ে টাচ দিচ্ছে না বা গালাগাজ করতেছেন, তখন আমি চুপচাপ থার চিন্তা করবো। আর যখন দেখবো যে না আমার সিচুয়েশন বা আমার পরিবেশ আমার কন্ট্রোলের বাইরে চলে গেছে, তখন আমি আমার যে পার্সোনাল অ্যাড্রেস সব কিছু শেয়ার করে দেবো। তো আমি শেয়ার করতে চুপচাপ রয়েছি। তারপরে কম্পিউটারে গেল, কম্পিউটারে আমার নাম করলো, এবং কম্পিউটারের সামনে আপনার যেমন বাংলাদেশি এয়ারপোর্ট আছে না, এই এয়ারপোর্টে আপনার যারা বিদেশে আইছেন তাদের সামনে কিন্তু স্ক্যান থাকে, ঠিক এইরকম কম্পিউটারের সামনে আপনি ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ড করেন, তাহলে জিনিসটা কি এরকম, মানে ওখানে আপনি বসতে পারে আপনি এই দেশে কীভাবে এন্ট্রি হয়েছেন, তো সেটা সম্পূর্ণ আপনার চলে আসে। কিন্তু আমি ওখানে বইছি কারণবশত সেদিনকে কী হয়েছিল জানে না, আমার কোনো কিছু আসে নাই। তো তারাও আসলে বুঝে সময় পাচ্ছে না কেন আমি কিভাবে এই দেশে পৌঁছালাম, বা আমার ডিটেলস কোথায়, বলে অফিস কোথায়, আমি কি অফিস, তারপর বলে যে তোমার পাসপোর্টটা কোথায়, আমি অফিস,
তাতে বলতেছে অফিস হয়ে না অফিস, মানে ওরা বোঝাচ্ছে যে তোমার অফিসটা কই, পাসপোর্ট করে। আমি খালি বলি অফিস, তাতে বাংলাদেশে এই দুটা ছাড়া কোনো কথা বলি না। আর এরকম বাস্তব কথা এরকম যে আপনি সবসময় এরকম যে আপনি যখন ওদের কথা বুঝবেন না আপনাকে ছেড়ে দিবে তা না। হয়তো অনেক সময় সেদিনকে যে পুলিশগুলো আমার ধরছিল হয়তো ভালো ছিল, বা আপনি তারা জানতো যে হয়তো আমি আসলেই নতুন, কিন্তু সেই সময় আমার জড়ানো 1.5 বছরের মতো আপনার অভিজ্ঞতা হয়ে গেছে, 1.5 বছর মানে 2 বছরের কাছাকাছি অভিজ্ঞতা হয়ে গেছে সেই সময়। আমি আরবি আপনার 100% না বুঝলে পারে, আপনি ধরেন যে আরবি 30 থেকে 35% তখনও আরবি বুঝি, মানে কি বলতেছে এটাও বুঝি, এবং কিছুটা আপনার ওরা যেগুলো বলতেছে সেগুলো উত্তরও আমি দিতে পারি, কিন্তু আমি দিই না। তো এক সময় তারা মনের ভিতরে একটা 4-5 জন মিলে আমাকে, মানে তাদের মনের ভিতরে একটা যুক্তি করলো আসলে কি করা যায় আমাকে নিয়ে। তারা হয়তো ভাবছে যে আমি নতুন, বা আমি নতুন মনে হয় কোনো কিছু বুঝতেছি না। তো তখন যুক্তি করার পর আমাকে ছেড়ে দিল। তা আমি হয়তো ভাবছি যে মনে হয় আমাকে ছেড়ে দিল, তা আমাকে একদম নিয়ে দেয় থানায়। কিন্তু আপনি জানেন যে থানায় সিকিউরিটির যে সেখানে একটা পুলিশ থাকে, এবং আমাকে দোতলায় নেক্সট আসবে তা না, তো সেখান থেকে আপনার নিচতলায় নিয়ে এসে একটা পুলিশ দিয়ে গেলো। তা বললো যে রো, মানে যেতে বললো। তো আমি ভাবছি যে হয়তো আমার রো করার কথা, আমার হয়তো পিছনে তারা করবে আপনার, আমি কোথায় যাচ্ছি বা কি করতেছি এটা করবো। তা আমি একটু সামনে যাই পিছনে তাকাই, একটু সামনে যাই পিছনে তাকাই। আমি কিন্তু সত্যি কথা জড়া নেই পর্যন্ত কোনো পুলিশ কাউকে থানায় নিয়ে যাওয়ার পর ছেড়ে দিয়েছে এটা কখনো হয় নাই। হয়তো টাকা পয়সা দিয়ে ছাড়াইছে, হয়তো তার কপিলে ছাড়াইছে, কিন্তু বাস্তবে টাকা পয়সা ছাড়া কোনো উকালতি ছাড়া আপনাকে জড়ানে পুলিশ কখনো আপনাকে ছাড়বে না। তো তারপর আমাকে নিয়ে যায় এরকমভাবে, ওই রকম ছেড়ে দিলেও তো আমি পিছনে পুলিশের থানার পিছনে আসলাম। আসার পর আপনার 15 থেকে 20 মিনিট আপনি ওয়েট করলাম। ওয়েট করার পরে আলহামদুলিল্লাহ আমাকে ছেড়ে দিল। তো ছেড়ে দেওয়ার পরে এই একটা অভিজ্ঞতা আসলে মিডল ইস্টের ভিতরে আপনার এরকম কোনো দেশে এরকম প্রশাসন যে এরকম ভালো হয় এটা আমার কখনো জানা ছিল না। আমি কিন্তু অনেক দেশেই থাকি। আর এটাই তো, ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর এটা আমার বাস্তব অভিজ্ঞতা, এটা যদি আপনারা অ্যাপ্লাই করেন, যে কোনো সময় আপনি পুলিশে ধরে আপনি চুপচাপ থাকেন, আপনি কোনো কিছু শেয়ার না করেন, বা আপনি আরেকটা কথা বললেন, আরেকটা সুবিধা ছিল কি যে আমি যে কোম্পানিতে আসি সেই কোম্পানিতে আমার কিন্তু কোনো আকামা বা কোনো কাগজপত্র হয়েছিল না। আমি কিন্তু কোম্পানিতে মাত্র 7 থেকে 8 দিন হয়েছিল, হয়তো পারে জড়ানো যে এন্ট্রি করা, মানে আমি যতটা জানি একটা দেশে ঢোকা মাত্র আপনি এন্ট্রি থাকে যে আপনার কোন কোম্পানিতে আসছি। সেদিকে কী হয়েছিল এটা আমি জানি না, হয়তো আল্লাহর উপর থেকে আমার কোনো একটা দয়া ছিল, এই জন্যই আমার কোনো কিছু হয়েছিল না। তো এই জন্য আমি এখনও জড়ানো আছি, আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আমাদের দোয়া করবেন অবশ্যই, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, এবং যারা ভবিষ্যতে জড়ানো আসবেন ভিডিওটি তাদের জন্য উপকার হবে।